মিসাইল ম্যান কাকে বলা হতো? মোহাম্মদ আলী, আব্দুল কালাম, জওহরলাল নেহরু, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? সরোজিনী নাইডু। কি আইডিয়া নেই, পারবো না। বলতে পারবো না। ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল, প্রতিভা পাটেল। আমাদের ভারতের সব থেকে ক্ষুদ্র রাজ্য কোনটা? সিকিম, সিকিম। সিকিম। রাজস্থান, গোয়া, সিকিম, গোয়া, গোয়া, গোয়া। গোয়া, আপাতত গোয়া। আমাদের লাফালাফি তরফ থেকে তোমার জন্য থ্যাংক এটা ইউ। আমাদেরই পাবলিশ করা। Thank তুমি you. প্লিজ তোমার নামটা আমাদের দর্শকের জন্য বলে দাও। ইন্ট্রো তো হ্যাঁ হ্যাঁ, না না, তোমার নামই বলে আচ্ছা, দিতে পারো। আমার নাম তোমার রাজমল। আমি থাকি কলকাতায় কালীঘাট অঞ্চলে। 23 বছর বয়স। আশুতোষ কলেজ থেকে জাস্ট আগের ইয়ারে গ্র্যাজুয়েশন পাস করেছি। আজকে আমরা একটা বিশেষ কারণে বেরিয়ে পড়েছি। আমরা আজকে কলকাতার মানুষদের জিজ্ঞেস করব 5টা করে জেনারেল নলেজের কোয়েশ্চেন, আর চেয়ে নেব তার 4টে করে সঠিক উত্তর। এশিয়ার সব থেকে বড় ফুলের মার্কেট কোথায়? আরে হাওড়া। ওই হাওড়া ব্রিজের কাছে ওই যে ফ্লাওয়ার মার্কেটটা আছে ওটা। মল্লিক ঘাট, জগন্নাথ। তো তাহলে হাওড়া কোনে? এবার সঠিক উত্তর দিয়ে দিতে পারলেই তারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটা করে বই। এবার দেখে নেওয়া যাক কলকাতার মানুষ কেমন কি উত্তর দিতে পারলেন। আসুন। মিসাইল ম্যান কাকে বলা হতো? মোহাম্মদ আলী, আব্দুল কালাম, জওহরলাল নেহরু, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, রাইট। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। আমরা আমাদের সেকেন্ড উইনার পেয়ে গেছি। ভেরি গুড, থ্যাংক ইউ। 5টা প্রশ্নের 4টে উত্তর পেয়েছো। এই বইটা তোমার। থ্যাংক ইউ। তোমার নামটা একবার রাজদীপ, বলে দাও। রাজদীপ দেব। ভারতের সবথেকে লাস্ট পয়েন্ট কোনটা? ইন্দিরা পয়েন্ট। কন্যাকুমারী, ধনুষকোড়ি। কন্যাকুমারী তো কন্যাকুমারী, কেরালা। রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি, ভারতের রাষ্ট্রভাষা কি? হিন্দি। হিন্দি। না, ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। হিন্দিটা হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা আমাদের 4th উইনার পেয়ে গেছি। এই বইটা আমাদের তরফ থেকে আপনার জন্য, লাফালাফি তরফ থেকে। আচ্ছা, আপনি যদি কিছু ভালো থেকো। শেয়ার আমার করতে ভালো লাগলো আজকে তোমাদের সঙ্গে আলাপ হয়ে, মানে ছোট্ট আলাপ কিন্তু ভীষণ মনে হলো, মানে নিজের ঘরের লোক মনে হলো। আচ্ছা, হ্যাঁ, কারণ আমারও মেয়ে আছে, তো সেই কারণে দেখে মনে হচ্ছে যে ওই প্রশ্ন বোঝায় একটু ভয়টা কমেছে। ঠিক, তোমরা ভালো থেকো, এবার কাজ করো আর কি। আচ্ছা। আমরা এই কুইজ বা এই ধরনের গেম আমরা অন্যান্য রাজ্যেও আর কি নিয়ে যেতে চাই। অন্যান্য রাজ্যে না, অন্যান্য আমাদের জেলায় নিয়ে যেতে চাই। তো ভালো। আপনি কোথাও কোনো, যদি আপনার কোনো সাজেশন থাকে বা কোথায় আমরা যেতে পারি, কোনো যদি না, feedback এটা থাকে। মানে তুমি দীঘা তো দীঘার সাইডে মেদিনীপুরের দিকে যেতে পারো, মুর্শিদাবাদ যেতে পারো, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেগুলো আছে করতেই পারো। আপনি আমাদের 5th উইনার, 5th অ্যান্ড লাস্ট উইনার। এই বইটা আপনার Thank জন্য। you. আপনার নামটা আপনি যদি একবার বলেন। আচ্ছা, আপনার কেমন লাগছে experience? দারুণ ভালো, ভালো লাগছে। মানে মাঝে মাঝে এই সারাদিনের ব্যস্ততার মাঝখানে ছোট্ট করে কুইজ করতেই সুন্দর। এই কুইজটা বা এই খেলাটা আমরা অন্যান্য জেলাতেও আর কি নিয়ে যেতে চাই। তো আপনার কোন জেলায় যাওয়া উচিত, বা আপনার যদি কোনো সাজেশন? না না, এটাতে কোনো একটা নির্দিষ্ট সীমারেখা না রেখে পশ্চিমবঙ্গের সব জেলায় যাওয়া উচিত। কটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন আমাদের কমেন্টে জানান। আর এই কুইজটা আমরা আরো অন্যান্য জেলায় নিয়ে আসতে চলেছি। কোন জেলায় আমরা আসবো আপনারা আমাদেরকে জানান। আর অন্যরকম কোনো কুইজে আপনারা যদি কোনো টি-শার্ট, কোনো বই বা কোনো কিছু আপনারা স্পন্সর করতে চান, তাহলেও সেটা আমাদেরকে জানাতে পারেন। রামায়ণ কে লিখেছিলেন? বেদব্যাস।